নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার চৈতালি রায়চৌধুরী। আমি আজকে আলোচনা করব সিংহ রাশির জাতক জাতিকাদের মে মাস 2024 কেমন যাবে। সিংহ রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের এই মে মাসে মোটামুটি উন্নতি লক্ষ্য করা যাচ্ছে, মোটামুটি ভালোই যাবে। প্রথমেই আমি স্বাস্থ্যের দিকটা বলছি। সিংহ রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের মে মাস 2024-এ স্বাস্থ্য কেমন যাবে। স্বাস্থ্য মোটামুটি থাকবে, মানে মোটামুটি ভালোই থাকবে। কিছু ক্ষেত্রে সমস্যা একটু সৃষ্টি হবে, সেগুলো হচ্ছে একটু নার্ভের প্রবলেম লক্ষ্য করা যাচ্ছে, একটু গাইনোকোলজিক্যাল প্রবলেম লক্ষ্য করা যাচ্ছে, এবং একটু হাড়ের যন্ত্রণা, মানে একটু হাঁটু কোমর এইসব জায়গার যন্ত্রণা, মানে এইসব জায়গায় একটু যন্ত্রণা ফিল করতে পারেন, এইগুলো লক্ষ্য করা যাচ্ছে। এমনিতেও এইসব রিলেটেড কিছু সমস্যা হলে অবশ্যই আপনারা ডক্টর কনসাল্ট করাবেন, ওষুধ খাবেন এবং ট্রিটমেন্ট করবেন। তবে এই রিলেটেড জায়গাগুলোর প্রবলেম থাকলেও সিংহ রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের রোগ যতই হোক না কেন এই মে মাসে তাদের রোগ প্রতিরোধ করার ক্ষমতাটা ভালোই থাকবে, মানে রোগ হলেও সেটা প্রতিরোধ তারা করতে পারবেন মে মাসে। এবং একটুখানি রাস্তাঘাটে সাবধান বা সতর্কভাবে চলাফেরা করবেন। যদি ড্রাইভ করেন তাহলে একটুখানি সাবধানে গাড়ি চালাবেন। তারপরে রাস্তা পারাপারির সময় একটু সাবধানে থাকবেন, রাস্তাঘাটে একটু সতর্কভাবে চলাফেরা করবেন, নইলে দুর্ঘটনাও যোগ লক্ষ্য করা যাচ্ছে। এই দিকটা একটুখানি মাথায় রেখে সাবধানে আপনারা রাস্তাঘাটে চলাফেরা করবেন। যারা মে মাসে, যারা সিংহ রাশির জাতক জাতিকা রয়েছেন তারা এই মে মাসটা একটু সাবধানে চলাফেরা করবেন। এবার আলোচনা করব শিক্ষার বিষয়টা। যারা স্টুডেন্ট রয়েছেন, মানে স্কুল কলেজের যারা ছাত্রছাত্রী রয়েছেন, তারা একটু পড়াশোনায় মনোযোগটা বেশি দেবেন, কারণ তাদের এই মে মাসে একটু অমনোযোগী ব্যাপারটা তাদের ভেতর লক্ষ্য করা যাচ্ছে, মনোসংযোগের অভাব লক্ষ্য করা যাচ্ছে। যারা স্কুল কলেজের ছাত্রছাত্রী রয়েছেন তারা অবশ্যই পড়াশোনার ওপর একটু জোর দেবেন, পড়াশোনার ওপর একটু মনোসংযোগ করার চেষ্টা করবেন। এমনিতে উচ্চশিক্ষা যারা নিচ্ছেন বা উচ্চশিক্ষার জন্য যারা অ্যাপ্লাই করছেন তাদের মোটামুটি পরীক্ষার ফলাফল ভালোই হবে এবং উচ্চ শিক্ষার্থীদের মোটামুটি উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। এছাড়াও যারা বিভিন্ন চাকরির পরীক্ষা দিচ্ছেন বা চাকরির জন্য চেষ্টা করছেন বা ইন্টারভিউ পারপাস নিজেরা প্রিপারেশন নিচ্ছেন, তাদেরও পরীক্ষার ফল ভালোই লক্ষ্য করা যাচ্ছে, তাদেরও মোটামুটি খুব ভালোই যাবে পরীক্ষার ফল। সিংহ রাশির জাতক জাতিকাদের কর্মের দিকটা এবার আমি বলবো। যারা সিংহ রাশির জাতক জাতিকা রয়েছেন তাদের মে মাসে কর্মপ্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। মানে অনেক দিন ধরে আপনারা কোনো জায়গায় ইন্টারভিউ দিচ্ছেন বা চাকরির চেষ্টা করছেন, তো এই সময়টা আপনাদের চাকরি একটা প্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এই মে মাস 2024-এ। এবং কাজের জায়গায় সামান্য কিছু সমস্যা লক্ষ্য করা যাচ্ছে, মানে হচ্ছে সামান্য কিছু বাধা বিপত্তিও লক্ষ্য করা যাচ্ছে। তো কাজের জায়গায় যতই বাধা বিপত্তি থাকুক না কেন, সিংহ রাশির জাতক জাতিকাদের কিন্তু নিজের ওপর একটা নিয়ন্ত্রণ রাখতে হবে, নিজের ওপর একটা কন্ট্রোল রাখতে হবে। মাথা গরম করে উল্টোপাল্টা কিছু মন্তব্য না করাই উচিত। কাজের জায়গাতে একটু শত্রুতাও লক্ষ্য করা যাচ্ছে কাজের জায়গায়, তো এইগুলোকে একটুখানি মানিয়ে গুছিয়ে সিংহ রাশির জাতক জাতিকাদের এই মে মাসে চলতে হবে, না হলে কাজের জায়গাতে কিছু সমস্যার সৃষ্টি হতে পারে। সেই জন্য সিংহ রাশির জাতক জাতিকাদের নিজের ওপর কিন্তু কন্ট্রোলটা রাখতে হবে। যতই পরিস্থিতি যাই আসুক না কেন সেটাকে খুব শান্তভাবে ঠান্ডা মাথায় হ্যান্ডেল করতে হবে সিংহ রাশির যারা জাতক জাতিকা রয়েছেন।
এছাড়া কর্মের দিকটা ভালোই আছে। যারা চাকরির চেষ্টা করছেন, এতদিন ধরে পাচ্ছিলেন না, তাদের এই মে মাসটায় কর্মপ্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। ব্যবসার দিকটা এবার বলবো। মে মাস 2024 সিংহ রাশির জাতক জাতিকা যারা রয়েছেন তাদের ব্যবসা মোটামুটি যাবে, কিন্তু ব্যবসায় একটুখানি পরিশ্রমটা একটু বেশি হবে, মানে একটু প্রেশারের মধ্যে আপনারা থাকবেন যারা ব্যবসা করছেন। একটু বুঝে, একটু দেখে শুনে কোথাও ইনভেস্ট করার থাকলে একটু বুঝে, একটু দেখে শুনে তারপরে সেই জায়গাটা ইনভেস্ট করবেন। এবং একটু স্ট্রেস লক্ষ্য করা যাচ্ছে, একটু পরিশ্রম, খাটাখাটনি, স্ট্রেসের মধ্যেই থাকবে সিংহ রাশির জাতক জাতিকা যারা আছেন। এবং সেভিংসটা মোটামুটি করতে পারবে এই মে মাসে। সেভিংসটা আপনারা বিজনেসের ক্ষেত্রে মোটামুটি করতে পারবেন। এমনিতে বিজনেসের জায়গাটা মোটামুটি মে মাসটা থাকবে। সিংহ রাশির জাতক জাতিকাদের মে মাস 2024-এ প্রেমের দিকটা বলবো। যারা রিলেশনশিপে রয়েছেন তাদের মধ্যে একটু ভুল বোঝাবুঝি বা কিছু সমস্যা সৃষ্টি হওয়ার একটা যোগ রয়েছে, কিছু সমস্যা সৃষ্টি হতে পারে। তবে নতুন প্রেম প্রাপ্তি না হওয়ারও একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। বা যদি সবে কোনো রিলেশনশিপ হয়ে থাকে সেটার মধ্যেও একটুখানি বাধা বিপত্তি লক্ষ্য করা যাচ্ছে যারা সিংহ রাশির জাতক জাতিকা রয়েছে। প্রেমের দিকটাতে একটু সমস্যা, একটু ভুল বোঝাবুঝি, একটু মিসআন্ডারস্ট্যান্ডিং, এইগুলো লক্ষ্য করা যাচ্ছে। নতুন প্রেম প্রাপ্তি নাও হতে পারে, বা যাদের নতুন প্রেম হয়েছে তাদের মধ্যেও কিন্তু একটু সমস্যা লক্ষ্য করা যাচ্ছে প্রেমিক প্রেমিকাদের মধ্যে। এছাড়া যারা দাম্পত্য জীবনে রয়েছেন, যারা হাজব্যান্ড ওয়াইফ রয়েছেন, তাদের দাম্পত্য জীবন মোটামুটি যাবে, একটু অ্যাডজাস্টমেন্ট থাকবে একে অপরের প্রতি, একটু অ্যাডজাস্ট করেই চলতে পারবেন। একটু কেয়ারিং ব্যাপারটা সামান্য একটু লক্ষ্য করা যাচ্ছে। তো দাম্পত্য জীবনে যারা রয়েছেন তাদের মোটামুটি ভালোই যাবে, কিন্তু যারা এমনি প্রেম করছেন বা কোনো রিলেশনশিপে রয়েছেন তাদের মধ্যে কিন্তু একটু বাধা বিপত্তি আসবে, একটু ভুল বোঝাবুঝি লক্ষ্য করা যাচ্ছে, একটু সম্পর্কের অবনতিটাই লক্ষ্য করা যাচ্ছে যারা প্রেমিক প্রেমিকা রয়েছেন তাদের ক্ষেত্রে। এমনিতে নতুন কোনো কানেকশান আসতে পারে, মানে নতুন কিছু প্রাপ্তি হতে পারে, বা নতুন কোনো মানুষের সঙ্গে যোগাযোগ হতে পারে। সেই যোগাযোগটা আপনাদের কাজের জায়গাতে হতে পারে, বা হঠাৎ করে কোনো ব্যবসার জায়গাতেও হতে পারে। তো মানে হঠাৎ করে কারোর সাথে যোগাযোগ হলো, তার দ্বারা আপনারা উপকৃত হতে পারেন। এমনিতে সিংহ রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের মে মাস 2024 মোটামুটি ভালোই লক্ষ্য করা যাচ্ছে। এবং নতুন কোনো মানুষের সঙ্গে যোগাযোগ হওয়ার একটা চান্স রয়েছে, মানে নতুন কোনো মানুষের সাথে ধরুন কাজের জায়গায় যোগাযোগ হলো বা ব্যবসার জায়গায় যোগাযোগ হলো, তার দ্বারা কিছু উপকৃত হতে পারেন আপনারা, বা কিছু সাহায্যও প্রাপ্ত করতে পারেন। তো অল ওভার সিংহ রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের মে মাস 2024 ভালোই যাবে। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।